নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, অনেক দিন ধরেই গোলাপ জামুন খাওয়ার ইচ্ছে করছিল আমার, তাই আজকে বাড়িতে বানিয়ে নিলাম। আর দারুণ হয়েছে খেতে এটা, তাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 100 গ্রাম খোয়া, 100 গ্রাম ছানা, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি খাবার সোডা। এখানে আমি 1 বাটি জল ও 1 বাটি চিনি দিয়ে চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। চিনি সিরার মধ্যে 2টো এলাচ দিয়ে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে নিচ্ছি। এবারে একটি থালাতে খোয়া ও ছানা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে 5 থেকে 7 মিনিট মিশ্রণটিকে ভালোভাবে দলে নেবে। মিশ্রণটিকে ভালোভাবে দলে নিচ্ছি। হাতের তালুতে ভালো করে দলে নিয়ে এতে 1/2 কাপ ময়দা দিলাম প্রথমে। ময়দাটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর খাবার সোডাটাও অ্যাড করে দিলাম। পরে আরও 1/2 কাপ যেটা বাকি ছিল ওটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে দলে নিচ্ছি মিশ্রণটিকে। এইভাবে মিশ্রণটিকে হাতের তালু দিয়ে ভালো করে দলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা স্মুথ হয়ে গেছে মিশ্রণটি। এবারে মিশ্রণটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো। এবারে মিশ্রণটি থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়ে নিচ্ছি। তোমরা দেখে নাও কিভাবে আমি বলগুলি তৈরি করে নিচ্ছি। এইভাবে সব বলগুলি আমি তৈরি করে নিচ্ছি। এবার কড়াইয়ে তেলটা হালকা গরম হলে বলগুলি একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আলতোভাবে নেড়ে চেড়ে এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে সবগুলি বল লালচে রঙের হয়ে গেলেই কড়া থেকে তুলে নিয়ে এবার চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বলগুলি চিনি সিরার মধ্যে দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। 5 মিনিট চিনির রসের মধ্যে রেখে দিচ্ছি। মিষ্টিগুলোর রসটা ভালো করে অ্যাবজর্ব করে নিলেই আমাদের গোলাপ জামুন একদম রেডি। এবার গোলাপ জামুনগুলো এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, গোলাপ জামুনগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।